ईश्वराय विद्महे सत्यदेवाय धीमहि तन्नः सर्वः प्रचोदयात्। নমস্কার। উত্তরের মন চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের প্রণাম জানাই। আমি জ্যোতিষী শ্রীরামকৃষ্ণ আপনাদের সামনে যে উপস্থিত হতে পেরেছি তার জন্য আপনাদের আরেকবার ধন্যবাদ জানাই এবং আমার আরাধ্য দেবী তারা আমাকে প্রণাম জানাই এবং আমার যত বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন দর্শকবৃন্দ তাদের আমি প্রণাম জানাই এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। একটা কথা আপনাদের মনে রাখতে হবে যে বিশেষত যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য বলি, দুর্গা পূজা গেল, কালী পূজা গেল, ঈদ গেল, সমস্ত ধর্মানুষ্ঠান কিন্তু এখন শেষ, প্রায় শেষের মুখে। অল্প অল্প করে শীত পড়ছে, বিশেষত খুব তাড়াতাড়ি উত্তরবঙ্গে কিন্তু শীত পড়ছে এবং আস্তে আস্তে কিন্তু পরীক্ষাগুলো শুরু হচ্ছে। আমরা জানি যে এখন কিন্তু কম্পিটিশনের যুগ। কোনো মতে একটা টাই পাস করলে কিন্তু হবে না, রেজাল্টটা কিন্তু ভালো করতে হবে, কারণ সরকারি চাকরি অনেক কমে এসছে। ব্যবসা বাণিজ্য করতে গেলে প্রাইভেট কোম্পানিগুলোতে ঢুকতে গেলেও কিন্তু ভালো মার্কসের প্রয়োজন। যারা ইঞ্জিনিয়ারিং করবেন, যারা ডাক্তারি পড়বেন, যারা সিএ পড়বে তাদের, বা যারা স্কুল সার্ভিসে বসবেন, তাদের প্রত্যেকের মাথায় কিন্তু একটা টেনশন থাকা উচিত। একটা কথা মনে রাখবেন, আমাদের জ্যোতিষশাস্ত্র কি করতে পারে সেটার একটা ছোট্ট ধারণা আপনাদের কিন্তু আমি দিয়ে দিচ্ছি। মনে করুন আপনার ছেলেটি ছোট, ক্লাস 6, 7 বা 8-এ পড়ে। আপনি বারবার ওকে কিন্তু পড়তে বসতে বলছেন, অনবরত সে কিন্তু খেলা করছে, টিভি দেখছে, পড়ার প্রতি কিন্তু তার মন নেই। আপনি বকাবকি করছেন, মারধর করছেন, অবশেষে সন্তানকে নিয়ে স্বামী স্ত্রী অশান্তি করছেন, একের পর এক টিচার রাখছেন, টিচার কিন্তু ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। টিচার পরীক্ষার আগে দেখবেন টিচার একটা অজুহাত দেবে যে আমার পরীক্ষা আছে কিংবা আমি অসুস্থ, কারণ জানে যে রেজাল্ট খারাপ করলে দোষটা তার ঘাড়ে এসে পড়বে। এই জন্য কোনো টিচার কিন্তু আপনার সন্তানকে কি পড়াতে চাইছে না। আপনি কি ভেবে দেখেছেন কোনো ভালো শিক্ষিত অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছেন কি? নাকি আপনি বড় বড় দাড়ি, বড় বড় চুলওয়ালা যারা টেলিফোনে ভগবানের সঙ্গে কথা বলেন, মাকে খাইয়ে দেন, সেই রকম মানুষের কিছু দ্রব্য আপনি সঙ্গে রেখেছেন? আপনাকে মনে রাখতে হবে যে শিক্ষিত সমাজ কিন্তু এই ব্যাপারগুলো বিশ্বাস করে না। আপনাকে প্রকৃত অ্যাস্ট্রোলজির শরণাপন্ন কিন্তু হতে হবে। মনে রাখবেন ইতিহাস কি বলে। রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও জ্যোতিষ চর্চা করতেন। আমরা জানি স্বামীজির জ্যোতিষ ছিলেন, স্বামী বিবেকানন্দের জ্যোতিষ ছিলেন গোবিন্দ চেট্টি। তিনি ক্ষেত্রীর মহারাজার জ্যোতিষী ছিলেন। স্বামীজি তাকে প্রশ্ন করেছিলেন যে আমার মা এবং গুরুদেব কেমন আছেন, উনি বলেছিলেন, সঠিক উত্তর দিয়েছিলেন। এবং গোবিন্দ চেট্টি এমন কৃপণ ছিলেন যে কাউকে এক গ্লাস জলও পর্যন্ত দিতেন না, কিন্তু দূর থেকে এক গ্লাস দুধ নিয়ে স্বামীজির কাছে নিয়ে বলেছিলেন যে এইটা আপনি খেয়ে নিন। আপনার একটা শরীরের একটা তেজস্বী ভাব আছে যেটা অন্য সকলের মধ্যে নেই। আপনার গ্রহগত বিচার করে আমি দেখলাম একদিন সারা পৃথিবীর মানুষ আপনাকে জানবে এবং আপনাকে নিয়ে রিসার্চ করবে এবং আপনাকে সম্মান করবে। যাই হোক, সেটা তো ইতিহাসের কথা। বাস্তবে আপনাদের কিন্তু আমাদের ইতিহাস নিয়েই চলতে হবে। ইতিহাসকে সাক্ষী রেখে আপনার ছেলে বা মেয়ে একদিন স্বনামধন্য মানুষ হবে,
সেটা তো আপনারও জানার ইচ্ছে থাকতে পারে, আপনি জেনে নিন না। আপনি ওর 360 ডিগ্রি বৃত্তের মধ্যে যেখানে যে চক্র রয়েছে 360 ডিগ্রি বৃত্তে কোথায় কোন প্ল্যানেটারি পজিশন রয়েছে সেগুলো একবার আপনি বিচার করিয়ে নিন ভালো অ্যাস্ট্রোলজার দিয়ে। এখন ভালো ভালো সফটওয়্যার বেরিয়ে গেছে, আমরাও নানা রকম সফটওয়্যার কালেকশন করছি, বিদেশ থেকে আনাচ্ছি। এখন পঞ্জিকা ঘেটে ঘেটে দেখতে হয় না, কারণ আমরা সফটওয়্যারের মাধ্যম দিয়েই কিন্তু পঞ্জিকা তৈরি করি। যারা আমরা পঞ্জিকা তৈরির সঙ্গে যুক্ত আছি, কবে দুর্গা পূজা হবে, কবে কালী পুজো হবে, কবে লক্ষ্মী পূজা হবে, এগুলো যারা আমরা তৈরি করি, আমরা কিন্তু বলে দিতে পারি অনায়াসে আপনার ছেলের কোথায় মাঙ্গলিক যোগ আছে। মাঙ্গলিক যোগ কাকে বলে আপনি তো জানেন না, কতগুলো যোগ আছে, অনেক যোগ থাকে। যেমন একটা হরোস্কোপের মধ্যে আমরা যদি দেখতে পাই, আমরা দেখতে চাই, আমরা দেখতে পারবো যে বহু যোগ সেই হরোস্কোপে থাকতে পারে। যেমন মাঙ্গলিক যোগ, বীজ যোগ, কালসর্প যোগ, সর্বাগ্য যোগ, অম্ল যোগ, শশ যোগ, বিদ্যা যোগ, ইষ্টবালা যোগ, পুষ্কল যোগ, চণ্ডাল যোগ, রাজযোগ, মহাযোগ, অযত্ন গৃহ যোগ, দেহপুষ্টি যোগ, সদাসঞ্চার যোগ, এছাড়া 3,500-4,000 যোগ আছে। সেই যোগ যদি আপনি যদি হোরারি পরাশরী হোরা পড়েন, আপনি যদি ভিগু সংগীতা পড়েন, আপনি যদি ব্রেন হাম পড়েন পাশ্চাত্য জ্যোতিষের, আপনি যদি অমনিবাস পড়েন, প্রফেসর কিরোর আপনি যদি বই পড়েন, আপনি অনেক যোগ সম্পর্কে কিন্তু জানতে পারবেন। সেই যোগগুলো যেমন বৃহস্পতি অবস্থান, বৃহস্পতির সঙ্গে যদি গুরু কেতু বা রাহু অবস্থান করে সেটাকে বলে গুরুচণ্ডাল যোগ। এই গুরুচণ্ডাল যোগে কি হয়, গুরুচণ্ডাল যোগ খায় না মাথায় দেয়। যে জাতক বা জাতিকা মানে যে সন্তানের গুরুচণ্ডাল যোগ আছে সেই সন্তান কিন্তু পিতামাতার অবাধ্য হবে, পিতামাতার কিন্তু কথা একেবারেই কিন্তু সে শুনতে চাইবে না। যদি মা বাবা বলে ডান দিকে যা, সে কিন্তু বাঁ দিকে যাবে। এবং দেখা যায় অনেক সময় এদের মধ্যে চৌরবৃত্তি চলে আসে, বাবা মানি ব্যাগ রাখলো তার মধ্যে থেকে টাকা বের করে নিল, কিংবা দেখা যাচ্ছে কেউ কিছু আনতে দিল সেখান থেকে টাকা পয়সা নিয়ে নিল, কিংবা পরীক্ষায় সারা বছর পড়াশোনা করলো না, ফাঁকিবাজি দিল, পড়েছিস, হ্যাঁ পড়েছি, কিছু লেখা লিখে ছোট ছোট কাগজ নিয়ে গেল, সেটা দেখে দেখে লিখলো, মিথ্যে কথা বলল, এমন ভাবে গুছিয়ে মিথ্যে কথা বললো আপনি বুঝলেন না। আপনি একজন টিচার, কিন্তু সে মিশছে একজন, মানে আমি প্রত্যেককেই সম্মান করি, কারণ দেখুন শিক্ষা মানে এক পুঁথিগত শিক্ষাটা বড় শিক্ষা নয়, কিন্তু ব্যাপার হচ্ছে অন্তত একটা স্টুডেন্ট ক্লাস 8-এর স্টুডেন্টের সঙ্গে মিশবে, ক্লাস 9-এর স্টুডেন্টের সাথে মিশবে। আপনার ছেলে দেখা গেল কলেজে পড়ে, মিশছে দেখা গেল পড়াশোনা ছেড়ে দিয়েছে এমন ছেলের সঙ্গে, এটা হতে পারে না। এটা গুরুচণ্ডাল যোগের জন্য হয়। আপনি বকছেন, মারছেন, বাড়ি থেকে পালিয়ে চলে গেল, কি করবে? আপনি পড়াশোনার বদলে প্রেমপত্র লিখছে, গুরুচণ্ডাল যোগ। মঙ্গলটা কোথায় আছে? লগ্ন, লগ্নের দ্বিতীয়, লগ্নের চতুর্থ, লগ্নের সপ্তম, লগ্নের অষ্টম, লগ্নের দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক যোগ হয়। একটা কথা আমি বলে রাখি, গ্রহ যখন খারাপ থাকে না, অনেকে বলেন এই ভালো কথা শোনো, ভালো কথা বলো, ভালো কিছু দেখো, সবসময় হরির নাম নাও, ঠাকুরের নাম নাও। আপনি বাচ্চাদের কথা ছেড়েই দিন, যেখানে দেখবেন কোন ধর্ম আলোচনা হচ্ছে, অনেকে হয় আপনাদের জলপাইগুড়ি, ধূপগুড়ি, নর্থ বেঙ্গলের নানা জায়গায়, কোচবিহার, ফালাকাটা, নানা জায়গায় মন্দির আছে যেখানে ধর্মগ্রন্থ পাঠ হয় বিকেলবেলা, সেখানে গিয়ে দেখবেন আপনি একটু বসে থাকবেন, অনেক বয়স্ক মানুষ যাদের জীবনের 75% ক্রস করে এসে ওখানে গীতা ভগবত শুনছে, ধর্মগ্রন্থ শুনছে, দেখবেন ওখানে ধর্মগ্রন্থ বলে যাচ্ছে, উনি মাথা চুল করছে, ঘুমোচ্ছেন, কিংবা বাড়ির চিন্তা করছে, মনই নেই। তাইলে একটা বাচ্চা ছেলেকে আপনি কি করে দোষ দেবেন? আমার জীবনের একটা ছোট্ট গল্প বলি। এক মা, তিনি মৃত্যু শয্যায়, ডাক্তার এসে তাকে বললেন আর সময় নেই, উনি বাঁচবেন না, ম্যাক্সিমাম উনি 2-3 দিন বাঁচতে পারেন, কিন্তু উনি সজ্ঞানে দেহ রাখবেন, ওনার যা কন্ডিশন।
তো আমাকে ওনার যে বড় ছেলে তার নাম হচ্ছে জগদীশ, জগদীশ সাহা। উনি আমাকে ফোন করে বললেন যে রামকৃষ্ণবাবু, আপনার কি কোনো ভালো লোক জানাশোনা আছে যে ধর্মগ্রন্থ পাঠ করবে, গীতা ভগবত পাঠ করে আমার মাকে শোনাবে? আমি বললাম যে হ্যাঁ নিশ্চয়ই আছে। সেদিন আমার ছুটি ছিল, আমি সঙ্গে করে এক আমার পরিচিত এক ভদ্রলোককে নিয়ে গেলাম। তিনি মানে একদম টোলের পণ্ডিত ব্যক্তি। সারাদিন ধরে ওনাকে গীতা পড়ালেন, পড়িয়ে সন্ধ্যাবেলা আমি বসেছিলাম পাশে। সন্ধ্যাবেলা বললেন যাওয়ার সময়, মা আমি সারাদিন আপনার সামনে গীতা ভগবত পাঠ করলাম, রামায়ণের কিছু অংশ পাঠ করলাম, মহাভারতের কিছু অংশ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যর্ধনম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনাস্তায় সম্ভবামি যুগে। মা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তার গীতা সারা ওয়ার্ল্ডে রিসার্চ হচ্ছে, হ্যাঁ সেই আমি আপনাকে পাঠ করে শুনিয়েছি মা। তা আপনি এবার যাওয়ার সময় একবার আমার সাথে বলুন একসঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অনেকক্ষণ চুপ করে থেকে মা তার সন্তান বড় ছেলে জগদীশকে বললেন, বাবা জগদীশ তুমি এখানে আসো। বাবা জগদীশ গেলেন মায়ের কানের কাছে। মা আস্তে আস্তে বলছেন, পুরোহিত মশাইকে বলে দাও বেশি কথা বলতে আমার ভালো লাগে না, বুকে ব্যথা করে। উনি এতগুলো ওয়ার্ড বললেন কিন্তু উনি মানে হরে কৃষ্ণ কিন্তু উচ্চারণ করতে পারলেন না। কেন পারলেন না? পারলেন না, ওনার কালসর্প যোগ রয়েছে, গুরুচণ্ডাল যোগ রয়েছে। কারণ সবার মুখে কিন্তু হরির নাম আসে না। মানুষ সারাদিন কথা বলেন, একবার কিন্তু 2 অক্ষর 4 অক্ষরের যে নাম সেটা কিন্তু মুখে আসে না। তাই ঠাকুর বলেছেন যে মৃত্যুকালে যদি নর রাম বলে ডাকে, পুষ্পলতে স্বর্গে যায় জম দাঁড়িয়ে দেখে। তো রাম নামটা আসে না। আমরা জানি বাল্মীকি মুনি মরা মরা করতে করতে রাম এসেছিল, মরা মরা মরাম রাম 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 এসে গেছে মরা বলতে বলতে। তো আপনার এত বয়স্ক মানুষ, তার মুখে ভগবানের নাম আসলো না। তো আপনার ছেলেটি অল্প বয়সী ছেলে, সবে জন্মগ্রহণ করেছে, সে কি করে পড়াশোনায় মনোনিবেশ করবে? আপনি ভাবুন, এই হচ্ছে গ্রহের খেল। গ্রহের দোষের জন্য দেখবেন কিছু কিছু পোকা আছে ঘুরে ঘুরে লাইটে গিয়ে বসে, ওখানেই মরে যায়। আপনাকে যখন দেখছেন মদ খেলেই অসুস্থ হয়, তবুও দেখবেন মদের দোকানের লাইন, দুধের দোকানের লাইন নেই। লোক খেয়েই যাচ্ছে, সন্ধ্যা হলেই বোতল খুলে বসছে, যত পাচ্ছে খা, জানে তার ক্ষতি হয়ে যাচ্ছে। পরিবারের সংসারের সব টাকাগুলো নিয়ে ঢেলে দিচ্ছে, মদ খেয়ে মারামারি হচ্ছে, বাইক থেকে উল্টে পড়ে যাচ্ছে। কে করাচ্ছে? কেতু করাচ্ছে। কেতুর কাজ কি? কেতুর কাজ নেশাগ্রস্ত করা, কেতুর কাজ চর্মরোগ তৈরি করা, কেতুর কাজ শত্রু দোষ তৈরি করা। কেতু কোথায় আছে? অষ্টমে কেতু আছে, চতুর্থে কেতু আছে, দশমে দ্বাদশে কেতুর অবস্থান করছে হরস্কোপে। এগুলো আপনাকে জানতে হবে। আপনি তো যেমন জানেন যে মাথা ধরা হলে কোন ওষুধটা খেতে হয়, ডাক্তারের কাছে এখন আর যেতে হয় না। আপনি গিয়ে কিসের জন্য মাথা ধরা হয়েছে দোকানে গিয়ে একটা ওষুধ নিয়ে নিন। আপনি জানেন যে পেট খারাপ হলে কি ওষুধ খেতে হয়। তেমনি আপনাকেও কিন্তু, আপনি মা, সব থেকে বড় জ্যোতিষ হচ্ছেন আপনি। আপনার ছেলে নেশা করে আসছে কিনা, আপনার ছেলে কোনো বদমাইশি করছে কিনা, চোখের দিকে তাকিয়ে আপনি বুঝে নিতে পারেন। তাই আপনি মা। আপনার শরীরের অংশ আপনার সন্তান। মায়ের কিন্তু বোঝার ক্ষমতা আছে। কোনো মা যদি বলে আমার ছেলে গোল্লায় গেছে আমি বুঝতে পারিনি, আমি বলবো আপনার মা হওয়ার যোগ্যতা নেই। মায়ের চোখে আগে পড়বে ছেলে অধঃপতনে যাচ্ছে কি যাচ্ছে না, বাবার চোখে পড়বে না, মায়ের চোখে আগে পড়বে। কারণ মা হওয়া চারটিখানি কথা নয়, শুধু গর্ভে ধারণ করলেই মা হয় না। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে মা হয় না। প্রতি মুহূর্তে সন্তানকে কিন্তু যে প্রতিপালন করে, সন্তানের পায়ের নখ থেকে মাথার চুল অব্দি যার নখদর্পণে, তিনিই হচ্ছেন মা। আপনি জানেন আপনার সন্তান কি অপকর্ম করছে, আপনি হয়তো ঢাকছেন, চেপে যাচ্ছেন, বলতে চাইছেন না,
কিন্তু জ্যোতিষীর কাছে গোপন করবেন না, ডাক্তারের কাছে রোগ গোপন করবেন না, তাহলে আপনি ঠকবেন। এই ছেলেই একদিন আপনার গলায় চাকু ধরবে, আপনাকে মারবে। অনেক মা বাবা প্রতিদিন তার সন্তানের হাতে মার খায়, জানেন? বলে না, পাশের বাড়ির লোককে বলতে পারছে না, কার নামে কেস করবে? আপনারা তো বলেন, মারা বলেন বৌমার দোষ। ছেলের বউ নিয়ে এসছি, এই ছেলের বউয়ের যত দোষ আছে ছেলের বউয়ের, পরের মেয়ের। আপনার ছেলেটাই তো ভালো না। যে সন্তান আপনাকে ভালোবাসছে না, পরের মেয়ে এসে আপনাকে কি করে ভালোবাসবে? আপনার সন্তান তো আপনাকে, পরের মেয়েকে ঠিক করবে। এই জায়গাগুলো আপনাকে বুঝতে হবে। আমার এগোচ্ছে না, আমার ব্যবসা এগোচ্ছে না, আমার পাশের দোকানে মাছির মতো ভিড় করে আছে লোক, আমার দোকানে একটা লোক নেই, কেউ মনে হয় ক্ষতি করে দিয়েছে। আরে কার ঠেকা পড়েছে তোমার ক্ষতি করতে? ক্ষতি করতেও তো পয়সা খরচা হয়। তুমি তোমার রাশি চক্রটা কি দেখিয়েছো? তোমার দোকানের বাস্তুটা কি তুমি দেখিয়েছো? তুমি কি ব্যবসা করা তোমার প্রয়োজন ছিল, তুমি কি ব্যবসা করছো? দেখা গেল তোমার চালের ব্যবসা করার দরকার, তুমি লোহার ব্যবসা করছো, তোমার রাহুর দশা। দেখা গেল তোমার ইটের ব্যবসা করার কথা, তুমি চিনির ব্যবসা করছো, খাদ্যের ব্যবসা করছো। আগে তো সেই জায়গাটা দেখতে হবে না, কি করার দরকার ছিল, কি করছো। আদিও তোমার ব্যবসা করার কি প্রয়োজনীয়তা আছে না? চাকরি কর, আরো 5 বছর তোমাকে চাকরি করতে হবে, পরের অধীনে তুমি চাইলেই কোটিপতি হয়ে যাবে, এতই তোমার কর্মের জোর? কখনো হতে পারে না। ভাগ্য সাপোর্ট না থাকলে মানুষ জীবনে এগোতে পারে না। আমরা জানি অমিতাভ বচ্চন একদম শীর্ষে চলে গেছে। যখন অমিতাভ বচ্চন হিরো, তখন অনেক লোক কিন্তু কাজ খুঁজে পাচ্ছিল না, অনেক হিরো বসে গেছে, নাম বলতে চাই না। কিন্তু আবার সেই অমিতাভ বচ্চন একেবারে বাড়ি বিক্রি করতে হচ্ছে, এবিসিএল বিক্রি করতে হয়েছে। আবার সেই অমিতাভ বচ্চন উঠে গেছে, আপস এন্ড ডাউনস, কালসর্প যোগ। কি করে উঠলো? ভাগ্যের খেল। পরিশ্রম তো সে আগেও করেছে, মাঝখানেও করেছে, এখনো করছে। ভাগ্যের একটা ব্যাপার কিন্তু আছে, কর্ম প্লাস ভাগ্য প্লাস চেষ্টা ইকুয়াল টু কিন্তু ফল। ভাগ্য দ্বারা কিন্তু কোনো কিছু হতে পারে না, আবার কর্মেরও কিন্তু প্রয়োজনীয়তা আছে। আপনি যদি স্টুডেন্ট হন, বই না পড়ে যদি সারাদিন মন্দিরে বসে ঘন্টা নাড়েন, কোনো মাদুলি কবচ পাথর আপনাকে পাস করাতে পারবে না। আপনি যদি কৃষক হন, আপনার জমিতে লাঙল না দিয়ে, সার না দিয়ে, আপনি ঠিকমতো জলসেচ না করে আপনি মন্দিরে বসে ঘন্টা নাড়লে ফসল আপনার ঘরে উঠে আসবে না। এটা কিন্তু শিক্ষিত মানুষরা বোঝেন। শিক্ষিত মানুষরা বোঝেন। একটু ঘি আর কাঠ ঢাললেই হোম যজ্ঞ হয় না। হোম মানে কি? একটা প্ল্যানিং। হোম যজ্ঞ একটা যজ্ঞ অনুষ্ঠান। অনেক দ্রব্য গুণ আছে, শিকড় বাকড় আছে, সেইগুলো পোড়ালে যে তৈরি হয় যে সেন্ট, সেটা আমাদের 5 সেন্সেস, পঞ্চ ইন্দ্রিয়টাকে অনেক সজাগ করে। বাড়িতে একটা ছোট্ট একটা ধূপকাঠি জ্বালানো, সুন্দর একটা ধূপকাঠি, দেখুন মনটাকে চাঙ্গা করে দেবে। সেই রকম দ্রব্য গুণ আছে। পেঁয়াজ বগলে দিয়ে রাখুন না, একটা বগলে পেঁয়াজ দিয়ে রাখুন, শরীরটা গরম হয়ে যাবে। দ্রব্যের তো গুণ আছে, শেকড় বাকড়ের গুণ আছে, পাথরের কালারের গুণ আছে। ঘরে একটা লাইট, লাল লাইট জ্বালিয়ে রাখুন 24 ঘন্টা, দেখবেন আপনার মাথা গরম হয়ে যাবে। চোখ অপারেশনের পরে কেন সবুজ কাপড় চোখে বেঁধে দেয়? লাল কাপড় তো দিতে পারত। সবুজ কাপড় আমাদের নার্ভটা, চোখের যে স্নায়ুগুলোকে, এগুলো স্নিগ্ধ রাখে। তো এগুলো আমরা সকলে জানি, আমাদের শিক্ষিত দর্শক বন্ধু আপনারা জানেন, এটা নতুন কথা কিছু নয়। প্রকৃত অ্যাস্ট্রোলজিতে আসতে হবে, সঠিক রেমেডি করতে হবে, তবে কিন্তু সঠিক প্রতিবিধান পাওয়া যাবে। মনে রাখবেন, মেলায় বসে যিনি চুলকানির মলম বিক্রি করেন, তিনি নিজেকে ডাক্তার বলেন এবং মাইকে বলেন যে আমি সব রোগ সারিয়ে দিতে পারি। কিন্তু আমরা জানি, আমরা শিক্ষিত দর্শকরা জানি যে তার কি ডিগ্রি আছে। তাহলে আর এই লেখা থাকতো না, FRCS লন্ডন, MBBS, FRCS লেখাগুলো থাকতো না।
জয়েন্ট দিয়ে আর ডাক্তারি পড়তে হতো না, ক্লাস 8 থেকেই ডাক্তারি পড়তে শুরু করে দিত। শিক্ষিত দর্শক বন্ধু, আপনারা বুঝবেন প্রত্যেকটা সাবজেক্টের একটা লিমিটেশন আছে। যেমন মৃত মানুষকে বাঁচানো যায় না, চিকিৎসা শাস্ত্র পারেনি মৃত মানুষকে বাঁচিয়ে তুলতে, হয়তো আগামী দিন পারবে। জ্যোতিষশাস্ত্রও কিন্তু পারবে না যে যার ভাগ্যে কিছু নেই, একেবারেই কিছু নেই, তাকে একেবারে ভাগ্য পরিবর্তন করতে রাজার আসনে বসিয়ে দিতে। কিছু থাকতে হবে। একজন মেকআপ ম্যান আপনাকে মেকআপ করে সুন্দর বানাতে পারে, কিন্তু আপনাকে মেকআপ করে হেমা মালিনী, ঐশ্বর্যা রাই কিংবা ক্যাটরিনা কাইফ বানিয়ে দিতে পারবে না। আপনাকে একটা সুন্দরী মহিলা তৈরি করে দিতে পারে, কিন্তু আপনাকে লম্বা হতে হবে, হাইট হতে হবে, সেরকম চেহারা হতে হবে, তবে কিন্তু মেকআপটা করতে পারবে। সবকিছু কিন্তু মেকআপে হয় না, কিছুটা কিন্তু পার্ট থাকতে হয়, কিছুটা দ্রব্য শরীরের মধ্যে থাকতে হয়। এই জন্য একটা কথা বলে রাখি, যখন গর্ভাবস্থায় সন্তান থাকবে, স্বামী স্ত্রী অশান্তি করবেন না। সর্বদা মাতাকে কিন্তু ঈশ্বরের নাম, যাকে আপনি ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, জেসাসকে ভালোবাসেন, ভগবানকে ভালোবাসেন, ধ্যান করুন, সুচিন্তা করুন, সুভাবনা করুন, দেখবেন আপনার সন্তান কিন্তু ভালো হবে। গর্ভাবস্থায় আমাদের এগুলো হিন্দু ধর্মে আছে, শঙ্খপু দেওয়া, বাড়ির চারপাশে গোবর জলের ছেটা দেওয়া, ধূপ ধুনা দেওয়া, এগুলো কিন্তু আমাদের হিন্দু ধর্মে আছে। আমাদের হিন্দু ধর্মটা বিজ্ঞানসম্মত। হিন্দু ধর্মে 3টে গ আছে, গীতা, গঙ্গা আর গরু। আপনি বলুন তো কোনটা উপকারী নয়? গঙ্গার জল আপনি রেখে দিন বোতলে ভরে, গন্ধ হবে না, নষ্ট হবে না। এবং আগে গঙ্গার জল, এখন অনেক পলিউশন হয়ে গেছে, আগে গঙ্গার জল অ্যান্টিসেপটিকের মতো কাজ করতে, জানেন? গঙ্গার জলে অনেক স্কিন ডিজিজ নষ্ট হয়ে যেত। গীতা আপনি জানতে পারবেন, অনেক জ্ঞান অর্জন হবে গীতায়। আপনি যেগুলো জানেন না, কোথা থেকে আপনার সৃষ্টি, কি হবে আগামী দিন, আপনি গীতার থেকে জানতে পারবেন। গরু জানেন গোচনায় কি হয়? আপনি জানেন গরুর দুধে কতটা, আপনার একটা গরুর দুধ একটা মাতৃদুগ্ধ সমান। গরুর কোনো কিছু ফালতু নয়, গোবর থেকে কত কিছু হচ্ছে, গোমূত্র থেকে ওষুধ তৈরি হচ্ছে। এগুলো আমার শিক্ষিত দর্শক বন্ধু আপনারা জানেন, নতুন কোনো কথা নয়, আমি আপনাদের নতুন কিছু শেখাচ্ছি না, একটু মনে করিয়ে দিচ্ছি। তাই জ্যোতিষ শাস্ত্রের আজকে রাশিফল 12টা রাশি, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। যার যেরকম রাশি থাকবে, যার যেরকম লগ্ন থাকবে, 360 ডিগ্রি বৃত্তে অ্যান্টি ক্লকওয়াইজ আপনাকে বিচার করে দেখতে হবে কোন দশা, কোন অন্তর্দশা, কোন প্রত্যন্তর দশা চলছে, এবং হোরারি করে দেখতে হবে। আবার হস্তরেখা বিচার করে দেখতে হবে। যাদের ডেট অফ বার্থ নেই, জলপাইগুড়িতে, ধূপগুড়ি, ফালাকাটা, কোচবিহার, প্রচুর মানুষ আমার কাছে আসেন, শিক্ষিত মানুষ। আমি একটা কথা জোর হাতে বলবো আপনাদের কাছে, যারা জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে প্রকৃত জানেন তারা আমার কাছে আসবেন। অ্যাস্ট্রোলজি সম্পর্কে যার ধারণা নেই তারা মন্দিরে যাবেন, আর সেই সব বাবাদের কাছে যাবেন যারা টেলিফোনে ভগবানের সঙ্গে ডাইরেক্ট কথা বলে, এবং যারা মাথা নাড়িয়ে নাড়িয়ে ভরে পড়ে ভাব করে পড়ে যায়, তাদের কাছে যাবেন, আমার কাছে আসবেন না। আমি কিন্তু সেই শিক্ষিত ক্লায়েন্ট চাই যারা আমার কথা বুঝবেন, যারা আমার কথাগুলোকে বলবেন যে হ্যাঁ যুক্তি আছে, সেই সব ক্লায়েন্ট আমি চাই। অন্যথায় আপনারা আমার কাছে আসবেন না, একদম পরিষ্কার। একটা কথা বলে রাখি, যে অনেকের ডেট অফ বার্থ নেই, বন্যায় ভেসে গেছে, কিংবা বাংলাদেশ থেকে এসছে, নেপাল বাংলায় দেশ ভাগের সময় হারিয়ে গেছে, মা বাবার 5টি সন্তান, তাদের জন্য হস্তরেখা বিচার করব। এবং আমার লেখা অনেক পরিশ্রম করে একটি বই আমি লিখেছি, প্রাচীন জ্যোতিষবিদ্যা। এই প্রাচীন জ্যোতিষবিদ্যা বইটি আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করে নেবেন। এই বইয়ের মধ্যে ডিটেলস লেখা আছে। আপনারা যারা চান, আমি কিন্তু প্রত্যেকটা চেম্বারে আপনাদের কিন্তু এই বইটি দিতে পারি, এবং এটা আপনি কলেজ স্ট্রিট, কলকাতায় কলেজ স্ট্রিটে পেয়ে যাবেন, এবং বড় বড় বইয়ের দোকানে কিন্তু আপনি পাবেন বইটি। এর মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে হস্তরেখা বিচার,
এবং প্রত্যেকটা রেখা সম্পর্কে কিন্তু দেখা গেল একজনকে আপনি বিবাহ করবেন, প্রেম হয়ে গেছে, সে কিরকম ধরনের মানুষ, তার হাতটা, সে ডেট অফ বার্থ ভুল বলছে, আপনি হাত দেখে বিচার করে নিতে পারবেন। যাই হোক, আমি প্রতি মাসে দীর্ঘ দিন ধরে 11-12 বছর ধরে আমি জলপাইগুড়িতে আসছি, ধূপগুড়িতে আসছি, কোচবিহারে আসছি, আলিপুরদুয়ারে আসছি। আপনারা যেখানে আমার ফোন নাম্বার দেখছেন, আপনারা টিভির পর্দায় ফোনে কন্ট্যাক্ট করে অবশ্যই আসবেন। এবং যারা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে যাদের ধারণা আছে, যারা প্রকৃত নিজের জীবনটাকে শুধরাতে চান, তারাই কিন্তু আসবেন। আজকে এখানেই আমার বক্তব্য শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার। ईश्वराय विद्महे सत्यदेवाय धीमहि तन्नः सर्वः प्रचोदयात्।